হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন অর্থাৎ সেন্টেন্স মেকিং সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সো লাস্ট লেকচারগুলো যারা দেখো নাই এখনও, তারা একটু দেখে আসতে পারো, কারণ সেন্টেন্স মেকিং করতে হলে তোমাকে অবশ্যই স্ট্রাকচার জানতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য। সো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেকিং। সো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এখন হচ্ছে আমি বাক্য দিচ্ছি। সে কাজটি করিতেছে। সে কাজটি করিতেছে। সো কি হবে? হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। মানে হচ্ছে সে কাজটি করিতেছে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা দেখো। এবার যদি বলি সে কাজটি করিতেছে না। যদি নেগেটিভটা করি তাহলে কি হয় অ্যাকচুয়ালি? ঠিক আছে, নেগেটিভটা করলে কি হবে দেখো তাহলে। তো জাস্ট আগেরটা ইজের পর একটা নট দিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে সে কাজটি করিতেছে না। এখন যদি আমরা এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হয় দেখো। হ্যাঁ, এবার হচ্ছে ইন্টারোগেটিভটা করব আমরা। সে কি কাজটি করিতেছে? ইন্টারোগেটিভ। ঠিক আছে, প্রশ্ন করলাম সে কি কাজটি করিতেছে, তাহলে কি হবে? এই জাস্ট ইজটাকে সামনে নিয়ে আসবা সাবজেক্টের। ঠিক আছে, ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ইজ হি ডুইং দ্য ওয়ার্ক মানে হচ্ছে সে কি কাজটি করিতেছে। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখো। এবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই তাহলে কি হবে দেখো। একটা বাক্য লিখতেছি আমি, তাহলে সে কি কাজটি করিতেছে না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে। সো কি হবে? ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, সাবজেক্টের পরে একটা নট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। সো কি হবে? ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক। এই তো হয়ে গেল। ইজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিতেছে না। আশা করছি সবাই বুঝতে পারছো এক্সাম্পলগুলো। ঠিক আছে, সো আরও কিছু এক্সাম্পল দেখবো আমরা। যারা তুলতে পারো নাই একটু তুলে নাও। ঠিক আছে, নিচে বোর্ড অনেক কম আছে আর কি, বোর্ডের স্বল্পতার কারণে আমি একটু মুছে দিচ্ছি এগুলা। হ্যাঁ, এবার দেখো। তাহারা মাঠে ফুটবল খেলিতেছে। তাহারা মাঠে ফুটবল খেলিতেছে, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো এটাকে যদি করি তাহলে কি হবে? দে আর playing football in the field.
দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড মানে হচ্ছে তাহারা মাঠে ফুটবল খেলিতেছে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিগত লেকচারগুলো দেখো নাই তারা একটু লাস্টের লেকচারগুলো দেখে আসতে পারো, কারণ হচ্ছে ওখানে আমি আলোচনা করেছিলাম স্ট্রাকচার সম্পর্কে এবং কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, অর্থাৎ সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে অ্যাফার্মেটিভ অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয়, সমস্ত রুলসগুলো নিয়মগুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে। সো তোমরা আগের ভিডিওগুলো যদি একটু দেখে আসো তাহলে তোমরা ইজিলি এভাবে সেন্টেন্স মেকিং করতে পারবে। ওকে, সো আরেকটা দেখো তাহলে, তাহারা মাঠে ফুটবল খেলিতেছে না। তাহারা মাঠে ফুটবল খেলিতেছে না। সো তাহলে কি হবে, জাস্ট আগে ছিল তাহারা মাঠে ফুটবল খেলিতেছে, এবার দিলাম তাহারা মাঠে ফুটবল খেলিতেছে না, জাস্ট একটা নেগেটিভ করতে হবে। নেগেটিভের সূত্র কি ছিল সেই অনুপাতে আমরা স্ট্রাকচার সাজাই। তাহলে দে আর নট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই তো হয়ে গেল। এবার যদি আমি ইন্টারোগেটিভ করি দেখো কি হয়, তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছে। আমি প্রশ্ন করলাম তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছে, সো এটা তাহলে কি হবে, জাস্ট এই আরটাকে সামনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর দে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, প্রশ্নবোধক চিহ্ন। আর একটা দেখো তাহলে, এবার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করব। তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছে না। তাহারা কি মাঠে ফুটবল খেলিতেছে না। সো এটাকে তাহলে কিভাবে করতে হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে। সো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার স্ট্রাকচার অনুযায়ী তাহলে আমরা সাজাই বাক্যটাকে। তাহলে সাজাইলে দাঁড়ায় হচ্ছে আর দে নট প্লেইং ফুটবল in the field, are they not playing football in the field, তারা কি মাঠে ফুটবল খেলিতেছে না। অথবা আর এর সঙ্গেও নটটাকে একসঙ্গে দিতে পারো, সেক্ষেত্রে কি হবে, আরএন্ট হবে। ঠিক আছে, অর দিয়ে লিখে দিচ্ছি আমি, এভাবেও বসানো যায়। আরএন্ট দিয়ে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, দুইটা নিয়ম কিন্তু একই। আর এরপরে যদি সাবজেক্ট দাও এরপরে নট দেওয়া যায়, আবার আর এরপরে সরাসরি নট দিলে সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত ফরম্যাটে বসে আরএন্ট। এটা আমি গত লেকচারে আলোচনা করেছিলাম, যারা দেখো নাই তারা একটু দেখে আসতে পারো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে পারলে, অর্থাৎ সেন্টেন্স মেকিংয়ের মধ্যে আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ চারটা নিয়মই তোমরা শিখতে পারলে। ঠিক আছে, সো আশা করছি তোমরা এই ব্যাপারগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। আজকে আর নয়, তবে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও প্লিজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।